الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المتين المبين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ওগো খোদা দয়া করো নসিব করো মদিনা ওগো খোদা দয়া করো নসিব করো মদিনা দয়ার নবীকে না দেখাইয়া দয়ার রসুলকে না দেখাইয়া কবর মাঝে নিও না আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا আসমানের ওই ফারিস্তারা কয় ও আমিনা পাক বিবি আসমানের ওই ফারিস্তারা কয় ও আমিনা পাক বিবি তোমার গর্ভে জন্ম নিবেন শেষ জামানার নূর নবী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান স্রষ্টা আল্লাহ পাকের নিমিত্তে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সকলকে ভালোবেসে আজ এই পবিত্র শাবানুল মুআজ্জামের মাসে এক জলসার মাহফিলে
আসার, কিছু বলার, কিছু শোনার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে রহমতে আলম, নূরে মুজস্সম, রসুল আকরম, সাহিবে জুদ ও করম, মালিক ও হিল ও হরম, মক্কির সরকার, মদিনার তাজদার, আহমদে মুখতার, নাইবে পরওয়ারদিগার, আমিনার লাল, মরুর দুলাল, পাপীদের উদ্ধারী, ভৌফরের কন্ডারি, শফিউল মুজনবিন, সৈয়দুল মুরসালিন, রাহতুল আশিকিন, ফরহাতুল মাগমুমিন, খাতামান নবিয়্যিন, নবিয়না ওয়া শফিয়না ওয়া সাইয়্যিদানা আহমদে মুজতবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদের ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, দেখেন এটা যেহেতু পবিত্র শাবান মাস চলছে, আর এই পবিত্র শাবান মাসের 14 তারিখে দিবাগত রাত আমরা মানিয়ে থাকি শবে বারাত। আমরা শবে বারাত মানিয়ে থাকি। তো সেই শবে বারাত সম্পর্কে দু চার কথা আলোচনা, নসিহতান, যেহেতু আজ আপনাদের সম্মুখে অনেক দূর থেকে, বীরভূম জেলা থেকে সুমধুর কণ্ঠী বক্তা তিনি উপস্থিত হয়ে গিয়েছেন। খুব সুন্দর আপনারা বক্তব্য শুনবেন এবং মনে মনে চিন্তা করবেন যে দূর থেকে কোনো ব্যক্তি চেহারা যদি না দেখে তো মনে করে যে আওয়াজ শুনে যে গোলাম মুরসালিন বক্তব্য রাখছে, এরকম কিছু একটা ধাঁচ। তো উনি এসেছেন, বাড়িতে আছেন, ইনশাআল্লাহ কিছুক্ষণ পরেই তিনি চলে আসবেন। আল্লাহর মহাগ্রন্থ কালাম কুরআনুল মাজিদ ওয়াল ফুরকানুল হামিদ থেকে যে একটি কালিমা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ারাফা'না লাকা যিকরা। হে আমার হাবিব, হে আমার মাহবুব, আমি তোমার জন্য তোমার শানকে বুলন্দ বালা করে দিয়েছি, উচ্চতা করে দিয়েছি। তো দেখেন, আমরা শুনে আসছি বা শুনে থাকি, সেটা কি যে কিছুদিন আগে আপনার গত হয়ে গিয়েছে আমাদের কাছ থেকে এক আশ্চর্য একটা ঘটনার রাত। সেটা কি? শবে মেরাজ। হ্যাঁ, তা শবে মেরাজ এই যে আশ্চর্য একটা ঘটনা, আমরা বিভিন্ন রকমের বিভিন্ন রেওয়ায়েত আমরা পড়েছি বা শুনেছি। তো সেই যে মাকাম, এই যে মর্তাবা বাড়ানোর মালিককে, বাড়ানোর মালিককে আল্লাহ। আমার সাথে একটু সাড়া দেবেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের মাহবুবের মাকামকে বাড়িয়েছেন, আর সেই কারণে কোরআনে মুকাদ্দাসের মধ্যে আয়াত নাজিল হয়েছে, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে আমার হাবিব, আমি তোমার জন্য তোমার শানকে বুলন্দ বালা করে দিয়েছি, উচ্চতা করে দিয়েছি। তো শান কেউ বয়ান করে শেষ করতে পারবে না, কখন? পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত রসুল পাকের শান ও মান বয়ান করে কিন্তু কেউ শেষ করতে পারবে না। স্বয়ং আল্লাহ তিনি বাড়িয়ে দিয়েছেন। তো বিরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, এই যে শবে মেরাজ, তো আপনারা শুনলেন যে কোরআনে মুকাদ্দাসের মধ্যে আয়াতে কারিমা কি, যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তো লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, লাইল মানে হচ্ছিল রাত, কিছু অংশ, সামান্য একটু সময়ের মধ্যে নিজের মাহবুবকে ডেকেছিলেন নিজের কাছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের মাহবুবকে ডেকেছিলেন
মেহবুবকে ডেকেছিলেন তানার কাছে। কার কাছে? আল্লাহর কাছে। দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা কি যে আমরা কোনো মানুষকে নিমন্ত্রণ করি, তারপরে কিন্তু সেই ব্যক্তি আমার কাছে আসে। হ্যাঁ, সেই ব্যক্তি আমার কাছে আসে। তো দয়ার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিরাজের ঘটনা আমরা অনেকে শুনে আসছি, অনেক শুনে আসছি। যত আলেম আসছে, যখন মেরাজের মাস চলছে, তখন কিন্তু মেরাজের ঘটনা আমরা একের পর এক শুনে আসছি। কিন্তু বিশেষ করে কিছু কিছু জায়গা রয়েছে মেরাজের ঘটনার মধ্যেই, সেগুলো কিন্তু আমরা খোলাসা করে অনেকে বলি না বা শুনতে পাই না। সেটা কি? যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মেরাজে গিয়েছিলেন, এর কি প্রমাণ রয়েছে? এটার কি প্রমাণ রয়েছে? এবং তানার গওয়াহির জন্য, সাক্ষীর জন্য বিশেষ করে আম্বিয়া ইকরামগণকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একত্রিত করেছিলেন কোথায়? বাইতুল মুকাদ্দাসে। কোথায়? বাইতুল মুকাদ্দাসে। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তানার মেরাজ হবে, রসুল পাক আমার উম্মে হানির ঘরে তিনি উপস্থিত রয়েছেন। উম্মে হানির ঘরে তিনি আরাম করতে আছেন। একদা রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আরাম করতে আছেন, তিনি বিশ্রাম নিতে আছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম হলো, জিবরাইল তুমি যাও আর আমার মাহবুবকে আমার কাছে নিয়ে এসো। মাহবুবকে আমার কাছে নিয়ে এসো, আমার দিদার করাবো, আমার সাক্ষাৎ করাবো, আমার দেখা করাবো। বিরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, নিজের মাহবুবকে যখন আপনার নিজের কাছে ডাকলেন, জিবরাইল হুকুম পেয়ে গেলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে। জিবরাইল আলাইহিস সালাম এমত অবস্থায় তানার হুকুম হলো, জিবরাইল তুমি জান্নাতের মধ্যে চলে যাও, জান্নাত থেকে বুররাক নিয়ে এসো। এই যে আমরা শুনে আসছি যে বুররাক আমরা শুনেছি, কিন্তু সেই বুররাক কেমন ছিল এটা আমরা কি শুনতে পেয়েছি? সেই বুররাক বলতে আছে, জিবরাইল যখন জান্নাতের মধ্যে গেলেন, 40,000 বুররাক জান্নাতের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন। জিবরাইল দেখতে আছেন, সবাই দাঁড়িয়ে রয়েছেন, একের পর এক বুররাক যখন দাঁড়িয়ে রয়েছে, লাস্ট নম্বরে একটা দেয়ালের কোনায় এক বুররাক রয়েছে। এমতো অবস্থায় সেই বুররাক কান্না করতে আছে, চোখ দিয়ে পানি বের হতে আছে, আর তার পেশানির উপরে, তার মাথার উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা শরীফ লেখা আছে। বুররাক আপনার দেখতে পেয়েছে যে বুররাক আসছে, আপনার সেই দাঁড়িয়ে রয়েছে। কমজোর বুররাক ছিল, সমস্ত বুররাক তাকে যেন আলাদা করে দিয়েছে, অসুস্থ ছিল। জিবরাইল আসলেন, আসার পরে জিজ্ঞাসা করলেন, হে বুররাক তুমি বলো আজ তুমি দুঃখিত কেন, কান্না কেন করতে আছো, পেরেশান কেন হয়ে আছো, তুমি একাই কেন হয়ে আছো বলো। বুররাক তখন বলতে আছে, হে জিবরাইল শোনো, আজ থেকে 40 বছর পূর্বে আমি শুনেছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে রসুল পাকের মেরাজ হবে, রসুল পাকের দিদার হবে। আমি সেদিন থেকে খুশিতে কান্না করতে আছে, নবী মুস্তাফা আমার পিঠে সওয়ার হয়ে আল্লাহর সঙ্গে দিদার করতে যাবে। যখন এটা শুনলেন আল্লাহর সঙ্গে দিদার করতে যাবেন, জিবরাইল আলাইহিস সালাম এমন সময় তানাকে আপনার কি বললেন যে, হে বুররাক আমি তোমাকেই নিয়ে যেতে এসেছি। যখন আপনার তিনি বললেন যে তোমাকেই নিয়ে যেতে এসেছি, হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই বুররাককে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে দেখতে আছেন হযরত উম্মে হানির ঘরে। উম্মে হানির ঘরের দরজা বন্ধ ছিল। দরজায় ঠক ঠক করে আওয়াজ দিলেন, দরজা খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার পরে যখন আপনার বলতে আছেন
জিব্রাইল আলাইহিস সালাম উপস্থিত হলেন। দেখতে আছেন নবী দো জাহাঁ শাহনশাহে কওন ও মাকান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি আপনার আরাম করতে আছেন, তিনি আপনার বিশ্রাম নিতে আছেন। এমত অবস্থায় জিব্রাইল চিন্তা করতে লাগলেন, এদিকে আল্লাহর হুকুম হয়েছে, জিব্রাইল তুমি যাও যাও আমার মেহবুবকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে এসো, আমার মেহবুবকে আমার কাছে নিয়ে এসো। এদিকে তো আরাম করতে আছেন, আমি করি কি, এদিকে রসুলের পাককে আমি যদি জাগিয়ে দিই তাহলে আমার হয়তো বিয়াদবি হয়ে যেতে পারে। ওদিকে আল্লাহর হুকুম রয়েছে, জিব্রাইল তুমি আমার কাছে আমার মেহবুবকে খুব তাড়াতাড়ি নিয়ে এসো। জিব্রাইল চিন্তা করতে লাগলেন, একটা আওয়াজ আসলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিব্রাইলকে বলতে আছেন, জিব্রাইল তুমি কি চিন্তা করতে আছো, কি চিন্তা করতে আছো? তোমার পবিত্র ঠোঁট মোবারক দিয়ে নবী মুস্তাফার কদমের তলে চুম্বন দিয়ে দাও। জিব্রাইল নবী মুস্তাফার কদমের তলে একবার চুম্বন দিয়ে দাও। যখন জিব্রাইল আলাইহিস সালাম কদমের তলে চুম্বন দিয়েছেন, হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার চোখ মোবারককে খুললেন আর জিব্রাইলকে জিজ্ঞাসা করতে আছেন, জিব্রাইল কি খবর বলো? জিব্রাইলকে জিজ্ঞাসা করছেন, জিব্রাইল কি খবর? আল্লাহু আকবার। যখন রসুলে পাক আমার বলতে আছেন, জিব্রাইল কি খবর? জিব্রাইল আলাইহিস সালাম বলছেন, হে পরওয়ার, হে আমার আকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরওয়ারদিগারে আলম, খাল্লাকে বেনিয়াজ, রব তাআলা আপনাকে ডেকেছেন দিদারের জন্য, দিদারের জন্য। যখন আপনার জিব্রাইল আলাইহিস সালাম রসুলে পাককে এই কথাটি বললেন, বলার সঙ্গে সঙ্গে রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার যখন উঠলেন, উঠার পরে তিনি কোন পানি দিয়ে ওযু বানিয়েছিলেন? কোন পানি ছিল সেটা? জমজম শরীফের পানি। রসুলে পাক যখন উঠলেন, উঠার পরে তিনি জমজম শরীফের পানি দিয়ে তিনি ওযু বানালেন। ওযু বানানোর পর তিনি আপনার যখন বুররাকের পৃষ্ঠে সওয়ার হতে যাবেন, বিরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, কি একটা দৃশ্য! যখন বুররাকের উপরে উঠবেন, রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুররাকে ওঠার সময় তিনি একটা কি মেহসুস করতে পেলেন, অনুভব করতে পেলেন যে আমি যে কাউরের উপরে যেন পা দিয়ে উঠছি। যখন পা রেখেছেন, পা রাখার সঙ্গে সঙ্গে আপনার জিজ্ঞাসা করলেন, হে রূহ তুমি কে? হে রূহ তুমি কে? তো সেই জায়গাতে হুজুর গওসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু রূহ মুবারক উপস্থিত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বুররাকে ওঠার সময় হুজুর গওসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু রূহ মুবারক সেই জায়গায় উপস্থিত ছিল। রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই রূহ মুবারকের উপরে পা রেখে আর তিনি বুররাকের উপরে সওয়ার হলেন। যখন উঠলেন তার আগে বলতে আছেন, হে রূহ তুমি কে? তো বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল কাদির রয়েছি। তো তুমি আব্দুল কাদির? তো হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তো তুমি যখন আব্দুল কাদির রয়েছো, আমার কদম তোমার ঘাড়ে আর তোমার কদম সমস্ত ওলির ঘাড়ে। বলুন সুবহানাল্লাহ। রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক হুজুর গওসে পাকের ঘাড়ের উপরে, আর গওসে পাকের কদম মুবারক সমস্ত ওলিদের ঘাড়ে। যার কারণে তো গওসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদ শরীফের জামা মসজিদে এলান করেছিলেন, কাদামি হাযিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিয়্যিল্লাহ, যে আমার কদম মোবারক সমস্ত ওলির গর্দানে। তো বিরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, এই যে আমরা যে ঘটনা শুনতে চলেছি, তো গওসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার সেখানে উপস্থিত ছিলেন, তো তানার রূহ মুবারকের উপরে পা রেখে সওয়ার হলেন বুররাকের উপরে। তো যখন বুররাকের উপরে আপনার সওয়ার হলেন, যেতে আছেন কোথায়? তিনি আপনার যেতে 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 যেতে
এক জায়গায় দেখতে পাচ্ছেন, এটা একটা মাসলা ওয়াজাহাত করে নেন, যে আমরা অনেকে বলে থাকি যে হযরতে মুসা আলাইহিস সালাম তার কবরের উপরে সালাত পাঠ করছিলেন। তো সালাতের দুই রকম, অনেক রকম মানে হয়, এক নামাজও হয় আর সালামও হয়। তো মুসা আলাইহিস সালাম তার কবরের উপরে দাঁড়িয়ে কিন্তু সালাত পাঠ করছিলেন। এখানে বলা হচ্ছে যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আসবেন, মুসা আলাইহিস সালাম যার কারণে হুজুর পাকের সম্মানের ক্ষেত্রে তার কবরের উপরে দাঁড়িয়ে আপনার তিনি সালাতু সালাম পাঠ করছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। আর আমরাও সেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম পাঠ করি, যার কারণে এই যে দাঁড়িয়ে সালাম পাঠ করাটা হযরতে মুসা আলাইহিস সালামের সুন্নাত, মুসা আলাইহিস সালামের সুন্নাত। বিরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, তো হযরতে মুসা আলাইহিস সালামকে দেখতে পেলেন, তিনি আপনার তার কবরের উপরে দাঁড়িয়ে সালাম পাঠ করতে আছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার গেলেন, কোথায় গেলেন? এখানে একটা প্রশ্ন হচ্ছিল এটাই যে আপনার জানতে পারে যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সবার শেষে এসেছেন, হ্যাঁ তিনি তো সবার শেষে এসেছেন, সমস্ত পয়গম্বর আগে এসেছেন, লাস্টে রাসূল পাক এসেছেন, তাহলে তানাদের মর্যাদা তো তানার থেকে উঁচু হতে পারত। বিরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, কিন্তু আপনি দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার গেলেন কোথায়? বাইতুল মুকাদ্দাসে, সাথে জিবরাইল আলাইহিস সালাম রয়েছেন। যখন আপনার গেলেন, যাওয়ার পরে সেই বুররাক থেকে নামলেন, নামার পরে সেই বুররাককে একটা পাথরে বাঁধলেন, বাঁধার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনিও সঙ্গে রয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি উপস্থিত হলেন। যখন বাইতুল মুকাদ্দাসে আপনার তিনি উঠবেন, যখন উঠতে গিয়েছেন, সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বর সেই জায়গায় যেন তারা উপস্থিত ছিলেন, এবং রাসূল পাকের আগমনে, রাসূল পাকের উপস্থিতিতে সমস্ত পয়গম্বর তারা কিন্তু ইস্তেকবালের জন্য তারা দাঁড়িয়ে গিয়েছিলেন। রাসূল পাকের তাজিমে, তার সম্মানে, তার ইস্তেকবালে সবাই দাঁড়িয়ে গেলেন। এখানে বোঝা যাচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মর্তবা সমস্ত আম্বিয়ার থেকেও বেশি, সমস্ত পয়গম্বরের থেকেও বেশি। বিরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য মুসাল্লা খালি রয়েছে, আপনার জন্য জায়নামাজ আগে রয়েছে। আজ দেখুন বিরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, সেই বাইতুল মুকাদ্দাসে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার মুসাল্লায় গেলেন, ইমামতি করলেন, আর সমস্ত পয়গম্বর তানার পিছনে হাত বেঁধে দাঁড়িয়ে তানারা মুক্তাদি হয়েছিলেন। তো এখানে সম্মান কার বেশি হলো? রাসূল পাকের না? রাসূল পাকের মর্যাদা বেশি। বিরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, সেই জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। বিরাদার মুআজ্জাজ আজ 2 রাকাত নামাজকে আদায় করলেন। তারপরে আপনার সেই বাইতুল মুকাদ্দাস থেকে আপনার যাবেন কোথায়? এবার আসমানের ভ্রমণ, আসমানের ভ্রমণ হবে। জিবরাইল আলাইহিস সালাম তিনি আপনার উপস্থিত রয়েছেন বাইতুল মুকাদ্দাস থেকে। যখন আসমানে ভ্রমণ করতে আছেন, প্রথমে আসমানে গিয়ে দেখতে পেলেন হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে আদম আলাইহিস সালাম। চিন্তা করুন মুসলমান, বাইতুল মুকাদ্দাসে পয়গম্বরকে দেখতে পেলেন, আপনার প্রথম আসমানে পয়গম্বরকে দেখতে পেলেন, দ্বিতীয় আসমানে পয়গম্বরকে দেখতে পেলেন, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এরকম করতে করতে সপ্তম আসমান পর্যন্ত পরস্পর পরস্পর এক একটা পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, এক একটা পয়গম্বরকে দেখতে পেলেন। বিরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, এতে করে বোঝা গেল যে আম্বিয়া কিরামগণ যেমন আপনার বাইতুল মুকাদ্দাসে উপস্থিত, তেমন আপনার আসমানেতেও উপস্থিত। বিরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, আর হযরতে মুসা আলাইহিস সালাম তিনি আপনার কবরের উপরেও দাঁড়িয়ে ছিলেন, বাইতুল মুকাদ্দাসেও উপস্থিত ছিলেন, এমনকি চতুর্থ আসমানেও তিনি উপস্থিত ছিলেন। তো এই যে
উপস্থিত থাকার কারণটা কি? শুনছিলেন আপনারা যে রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা তিনি মেরাজ থেকে আসার পর যেন মানুষ বলতে না পারে যে তিনি আপনার বানোয়াটি কথা বলছেন, মিথ্যা কথা বলছেন, যার কারণে পয়গম্বর তানারা সাক্ষী হয়ে গেলেন, তানারা উপস্থিত হলেন, দেখলেন মুসা আলাইহিস সালাম তিনি চতুর্থ আসমানে ছিলেন। বিরাদার মুআজ্জাজ যখন সিদরাতুল মুনতাহাতে পৌঁছে গিয়েছেন রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তখন দেখতে আছেন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি এখান থেকে আর যেতে পারবো না। আমি যদি এখান থেকে চলে যাই তাহলে কিন্তু আমার যে পর রয়েছে সেটা কিন্তু পুড়ে ছারখার হয়ে যাবে, সুতরাং আমি এখান থেকে আর যেতে পারবো না। রাসূলে পাক এবার সিদরাতুল মুনতাহা থেকে রফরফে তিনি গেলেন খোদার দিদার করতে। কোন জায়গা? যেটা আপনার আসমানের শেষ লামাকা, লামাকা, যেখানে আর কিছু নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের মাহবুবের সঙ্গে দিদার করবেন, কথাবার্তা বলবেন। কিতাবের মধ্যে রয়েছে যে আপনার এক হাতের থেকেও কম, যে এক বিঘ, এতটা নিকটবর্তী, এতটা কাছাকাছি রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে দিদার করেছিলেন। এবার দেখেন, দিদার করলেন, কথাবার্তা বললেন, ভেদের কথা আল্লাহ এবং তার রাসূলই জানেন। আসার পথে যে আপনার একটা তোহফা দিলেন, হে আমার হাবিব, তুমি তো চলে যাচ্ছ, তা আমি তোমাকে কিছু পুরস্কার দিতে চাই, একটা উপহার দিতে চাই, তোহফা দিতে চাই। তো তিনি কি করলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের মাহবুবকে 50 ওয়াক্তের নামাজ দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা নামাজ কোথায় পেলাম? কোথায় পেলাম নামাজ? আসমানে। হ্যাঁ, তো আসমানে আমরা উপরে পেলাম নামাজ, লামাকা, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের হাবিবকে একটা উপহার দান করলেন, দিলেন। যখন তোহফা যখন দিয়েছেন, তো রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার ফেরার পথে চতুর্থ আসমানে হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে তার সাক্ষাৎ হলো, তার দিদার হলো। হযরতে মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কি তোহফা দিয়েছেন? আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলা পরওয়ারদিগার কি তোহফা দিয়েছেন? তখন তিনি বললেন যে আমাকে 50 ওয়াক্তের নামাজ দিয়েছেন। মূসা আলাইহিস সালাম তিনি বললেন যে 50 ওয়াক্তের নামাজকে দিয়েছেন, আপনার উম্মতরা তো করতে পারবে না, আপনি যান 5 ওয়াক্তে কমিয়ে নিয়ে আসুন। আপনি যান এবং 5 ওয়াক্তে কমিয়ে নিয়ে আসুন। এই ভাব করতে করতে যান আবার আসেন, এরকম আপনার 9 বার যাতায়াত করেছিলেন। এবার যাতায়াত করার কারণটা কি? আমরা তো শুনেছি যে 5 করে কমে আসছে। এই যাতায়াত করার কারণটা কি? দুটো কারণ। এক, যতবার রাসূলে পাক আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যাচ্ছেন, দিদার হচ্ছে, ততবার কিন্তু রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পেশানিতে নূর মুবারক মূসা আলাইহিস সালাম দেখতে পাচ্ছেন। মূসা আলাইহিস সালাম তিনি আপনার সেই নূরকে দেখতে পাচ্ছেন, আর বারবার আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে রাসূলে পাকের দিদার হতে আছে। বিরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, হযরত মূসা আলাইহিস সালাম বায়না করেছিলেন কি? তুর পাহাড়ে গিয়েছিলেন এবং বললেন, হে আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না, তুমি আমাকে দেখতে পাবে না। একটা নূরের ঝলক মারলেন। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উপরে আপনার বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। বিরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, তো যখন আপনার 50 ওয়াক্তের নামাজকে আপনার 9 বার গেলেন আর 45 ওয়াক্তের নামাজকে কমিয়ে নিয়ে আসলেন, মূসা আলাইহিস সালাম আবার বলতে আছেন, শোনেন, তিনি আপনার বলতে আছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আপনার উম্মতের জন্য যেন মনে হচ্ছে 5 ওয়াক্তেও ভারী পড়ে যাচ্ছে। এটা কিন্তু বাস্তব।
বাস্তব কি না? 5 ওয়াক্তের নামাজ আমরা সঠিকভাবে কেউ আদায় করি, আমরা কেউ পড়ি, তাহলে আমাদের জন্য ভারী হয়ে গিয়েছে। তো 5 ওয়াক্তের নামাজও ভারী। বিরাদার, যখন রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আবার যেতে বললেন, তো রসুলে পাক আমার বলতে আছেন যে আমার যেমন কেমন একটা লজ্জাবোধ হচ্ছে বারবার যেতে। একটা তোহফা দিলেন আল্লাহ পাক, সেটা আমি বারবার ফিরিয়ে দিতে 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 5 কমে এসেছে। যদি সবই দিয়ে দেব তাহলে তোহফা কি থাকলো? হ্যাঁ, সব যদি দিয়ে দেব তা বাকি কি থাকলো? তো লাস্টে 5 ওয়াক্তের নামাজকে তিনি আপনার ফরজ করলেন। তো নামাজ কখন ফরজ হয়েছে? মেরাজের সময়, তাই না? তো নামাজ ফরজ হয়েছে মেরাজের সময়। বিরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, তো যখন আপনার 5 ওয়াক্তের নামাজকে দিলেন আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হে আমার হাবিব তুমি চিন্তা করো না, মাহবুব তুমি চিন্তা করো না, কাজ কমে গিয়েছে কিন্তু সওয়াব একই রয়েছে। কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্তের নামাজকে আদায় করে নেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নামায়ে আমলের মধ্যে 50 ওয়াক্তেরই নামাজের সওয়াবকে দান করেন। বিরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, তাহলে চিন্তা করুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা গফুরুর রহিম, তিনি এই যে নামাজকে দিয়েছেন, আপনি যদি আদায় করেন আপনার রিজিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দান করবেন। আজ আমরা মুসলমান এমন হয়ে গিয়েছি যে নামাজ আমরা তো কিছুই মনে করি না। এমনকি কিছু কিছু মানুষ আছে যারা বলে থাকে যে নামাজ হলো আমার ব্যক্তিগত, নামাজ আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি যে কত বড় গুনাহগার হচ্ছেন সেটা আপনি ধারণাও করতে পারছেন না। কারণ হলো আল্লাহ পাক নামাজ আপনার উপরে ফরজ করেছেন, ফরজে আইন নামাজ, সুতরাং আপনাকে পড়তেই হবে। দেখেন, এই যে নামাজ পড়া, আপনি জানেন জেনে বুঝে কোনো ব্যক্তি যদি 1 ওয়াক্তের নামাজকে কাজা করে, বিনা কারণে, কোনো কাজ নেই, বাড়িতে বসে রয়েছি, যদি আপনার 1 ওয়াক্তের নামাজকে কাজা করেন তো আপনার জন্য 80 হুব্বা জাহান্নামের আগুনকে আল্লাহ পাক নির্ধারিত করে রেখেছেন। কতটা ভয়ঙ্কর আযাব দেখছেন? তাহলে আমরা কোথায় আছি মুসলমান? কোথায় আমরা পড়ে রয়েছি আজ যে আমরা নামাজের দিকে নেই? বিরাদার, এখনো সময় রয়েছে, নামাজের দিকে আসুন, নামাজ পড়ুন, তওবা ইস্তিগফার করুন। আল্লাহ পাক বলেন, তুমি পাহাড়ের মতন যদি গুনাহ করো আর আমার কাছে যদি ক্ষমা চাও, আমার কাছে যদি তওবা করো, তাহলে আমি তোমার সমস্ত গুনাহকে মাফ করে দেব। তারপর থেকে তুমি নামাজ পড়া ধরো, তারপর নামাজ পড়া ধরো, ছোট্ট ছোট্ট গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেবেন। কিন্তু এই যে আপনার নামাজ যে কাজা হতে আছে, এই কাজা কিন্তু আপনার তোলা থাকছে যে কত রাকাত আপনি নামাজ কাজা করেছেন। যার কারণে সব থেকে এখন ভালো পদ্ধতি, যারা নামাজ পড়া ধরছে তারা আপনার কি করবেন, যে উমরি কাজা আদায় করবেন। উমরি কাজা, যেমন আপনি ফজরের নামাজ পড়তে গেলেন, ফজরের নামাজ পড়তে গেলেন, ফজরের নামাজ আদায় করার আগে যে আপনি উমরি কাজা, যে কাজা আদায় করে নিলেন, তারপর ফজরের নামাজ পড়লেন। ঠিক জহরের ওই রকম, জহরের নামাজ পড়তে গেলেন, উমরি কাজা, যে কাজা হয়ে গিয়েছে। উমরি কাজা মানে হচ্ছিল যে আপনার বয়সে পিছনে যত নামাজ কাজা হয়েছে, এরকম আপনি ওয়াক্তে ওয়াক্তে যদি কাজাগুলো আদায় করে নেন, তাহলে দেখা যাচ্ছে আপনার নামাজ কাজা উঠে যাবে, আপনি সম্পূর্ণভাবে নামাজি ব্যক্তি হয়ে যাবেন। বিরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, এই যে আমরা নফল নামাজ নিয়ে টানাটানি করতে আছি, আপনি জানেন নফল নামাজ মানালে আপনি পড়ুন, যদি আপনি সেই নফলের জায়গায় যদি আপনি কাজা নামাজ পড়েন, তাতে আপনার আরো ফায়দা রয়েছে, কিছু সওয়াব রয়েছে। যে আপনার যদি 12 রাকাত নামাজ আদায় করে লাইলাতুল মেরাজের রাত্রিতে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার 100 বছরের গুনাহকে মাফ করে দেন এবং সওয়াব দান করেন। কাদের জন্য? যাদের নামাজ কোনোদিন কাজা হয়নি, যাদের নামাজ কাজা হয়নি। আপনি বেনামাজি নামাজ পড়েন না আর সেই রাত্রি গিয়ে নফল নিয়ে টানাটানি করছেন, তাহলে কিন্তু আপনার যে মাফ হবে, কিন্তু এটা যদি বলা হয় তো মানুষ তাও যাবে না, যাও যাচ্ছে তাহলে আর যাবে না। দেখেন, এই যে আমরা শবে বারাত সামনে আসছে,
শবে বারাত আমাদের সামনে চলে আসছে। তো আমরা শবে বারাতের দিনকে কি করি? হালুয়া পিঠে আমরা করে থাকি, তারপরে আমরা রোজা করে থাকি, ইবাদত রাত্রি করে থাকি। এগুলো সমস্ত কিছু কিন্তু জায়েজ কাজ, সওয়াবের কাজ। শবে বারাতের যে মাসলা রয়েছে যে আপনি শবে বারাতে দুটি রোজা রাখেন এবং রাত্রিতে আপনি নামাজ পড়েন। তো দেখেন, এই যে শবে বারাতের নামাজ সামনে, যেহেতু শবে বারাত, যার কারণে দুই একটি মশলা খুব গুরুত্বপূর্ণ, আপনারা কান দিয়ে শুনবেন। শবে বারাতের যে নামাজ, দুই রাকাত করে আমরা রাত্রিতে নামাজ পড়ে থাকি। এই নামাজের যে কতটা সওয়াব আপনারা জানেন। হযরতে ঈসা আলাইহিস সালাম পয়গম্বর ছিলেন। তিনি এক সময় একটা পাহাড়ের উপরে গেলেন। পাহাড়ের উপরে যাওয়ার পরে তিনি সামনে দেখতে পাচ্ছেন যে একটা খুব সুন্দর সাদা ধবধবে একটা পাথর দেখতে পেলেন। ঈসা আলাইহিস সালাম একটা পাথর দেখতে পেলেন। দেখার পরে তিনি দেখতে রয়েছেন, হে আল্লাহ পরওয়ারদিগার, তোমার কি কুদরত যে এত সুন্দর একটা পাথর। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে আছেন, হে ঈসা, তুমি কি দেখতে আছো? আশ্চর্য তুমি হতে আছো? তুমি জানো সেই পাথরের মধ্যে আরো আশ্চর্য জিনিস রয়েছে। তো ঈসা আলাইহিস সালাম বললেন, হে পরওয়ারদিগার, আমি দেখতে চাই। ঈসা আলাইহিস সালাম সেই পাথরের উপরে আঘাত করলেন। আঘাত করার পর সেই পাথরটি দুই খণ্ডিত হয়ে গেল। দুই খণ্ডিত হয়ে যাওয়ার পর দেখতে আছেন যে একজন ব্যক্তি তিনি আপনার ইবাদত করতে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ইবাদত করতে আছেন সেই পাথরের মধ্যে। আর তার ডান দিকে একটা ফলের বাগান রয়েছে, বাম দিকে আপনার পানির নদী রয়েছে, নাহার রয়েছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করতে থাকলেন, বলো বলো তুমি কে, আর কতদিন থেকে আছো? সেই পাথরের মধ্যে সেই ব্যক্তি বলতে আছেন যে, হে ঈসা, আমি এই পাথরের মধ্যে আজ থেকে 400 বছর ধরে ইবাদত করতে আছি। কত? 400 বছর থেকে আমি ইবাদত করতে আছি। যখন ইবাদত করতে আছে, ঈসা আলাইহিস সালাম মনে মনে তিনি চিন্তা করতে আছেন যে হয়তো ইনার থেকে আর বড় নামাজি আর কেউ নেই, কারণ এর মধ্যে তো কোনো অহংকার হবে না, কেউ তো দেখতে পাচ্ছে না দুনিয়া, এ তো পাথরের মধ্যে ইবাদত করতে আছে। তাকে প্রশ্ন করা হলো যে তোমার যখন খিদা লাগে তখন তুমি কি খাও? তো বলতে আছে যে আমার ডান দিকে যে বাগান রয়েছে ফলের, আমি ফল খেয়ে থাকি। আর যখন পিপাসা লাগে তখন বাম দিকে যে নাহার রয়েছে, নদী রয়েছে, সেখান থেকে আমি পানি পান করে থাকি। আর আমি ইবাদত করতে আছি। বিরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে বললেন, হে ঈসা, তুমি দেখতে আছো, চিন্তা করতে আছো যে এ এত ইবাদত করতে আছে, তাহলে তো সব থেকে বড় ইবাদতকারী, সব থেকে বড় নামাজি। কিন্তু তুমি জানো যে আখিরি নবীর উম্মত হবে, আখিরি পয়গম্বরের উম্মত হবে, তাদের জন্য এমনই একটি রাত থাকবে, তারা যদি সেই রাত্রিতে জাগ্রত হয়ে ইবাদত করতে থাকে, নফল ইবাদত করতে থাকে, আপনার মুসা আলাইহিস সালামের উম্মতের যে আপনার 400 বছরের ইবাদতের থেকে বেশি সওয়াব দেওয়া হবে শবে বারাতের রাত্রিতে নামাজ পড়লে। বিরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, তিনি কে ছিলেন? হযরতে মুসা আলাইহিস সালামের উম্মত ছিলেন। আর তিনি ইবাদত করতেছিলেন। তানার যুগে তানার নবীদের তাদের বয়স কিন্তু অনেক বেশি ছিল, কিন্তু আখিরি নবীর বয়স কম, যার কারণে ইবাদতের মূল্য অনেক বেশি। যখন আপনার সেই রাত দান করলেন, সেই রাত্রিতে কোনো ব্যক্তি যদি আপনার জাগ্রত হয়ে ইবাদত করে, তাহলে ওই যে ব্যক্তি 400 বছর ধরে মুসা আলাইহিস সালামের উম্মত ইবাদত করছিল, আপনি ওই এক রাত্রি ইবাদত করে 400 বছরের থেকেও বেশি সওয়াবের অধিকারী হতে পারবেন। বিরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, আমাদেরকেও কিন্তু সেই রাত্রিতে নামাজ পড়তে হবে আর রোজা রাখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরওয়ারদিগার আমাদের সম্মুখে আর একটা মাস দিতে চলেছেন। সেটা কি? যে শাবান মাস শেষ হওয়ার পরই পবিত্র রমজান মাস, পবিত্র মাহে রমজান মাস। রমজান মাসেও রোজা কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করেছেন মুমিনদের জন্য, রোজা ফরজ করেছেন।
মুসলমান, আমাদের যখন রমজানের সময় হয়ে আসে তখন কিন্তু আমরা শরীরের বিভিন্ন রকম বাহানা দিতে থাকি, অনেক রকম বাহানা দিতে থাকি। খোদা না খাস্তা যদি আপনার সত্যিকারের শরীর খারাপ করে দেন আল্লাহ, চিন্তা করেছেন কি হবে? বলতে আছেন পেটের ব্যথা, পায়ের ব্যথা, মাজার ব্যথা। কখন 11 মাস ঠিক থাকলো, কিন্তু রমজান মাসে এসে আমাদের এই সমস্ত ব্যথা চাগাতে থাকে। এখন আল্লাহই জানে যে সে বাহানা করতে আছে না সত্যি কথা বলতে আছে। যদি আপনি মিথ্যাই কথা বলে থাকেন আর আল্লাহ পাক যদি আপনাকে দেখিয়ে দেন যে বান্দা যখন রমজান মাস আসে তখন তুই মিথ্যা কথা বলিস, যা তোর শরীরের মধ্যে রোগ দিয়ে দিলাম, কোনোদিন ভালো করতে পারবি না। চিন্তা করুন মুসলমান, কেন আমরা বাহানা দেবো? এটা তো শরীরের একটা যাকাত। যেমন সম্পত্তি থাকলে মানে গানিমাতের উপরে আপনার যাকাত যেমন ফরজ, তেমন শরীরের জন্য যাকাত দিতে হবে। সেটা কি? যে পবিত্র রমজান মাসে 1 মাস 30টা রোজা, 30টা ফরজ আপনি রোজা রাখুন, শরীরের যাকাত বেরিয়ে যাবে। বিরাদার মুআজ্জাজ সামাইনে کرام, একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম ज़बा से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बा से निकालो मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद। আমি চলে যাব, আমায় তোমরা ভুলে যেও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুলে যেও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব, আমায় তোমরা ভুলে যেও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আমি একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আমি একা যাইতেছি। হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে গৌস, নারায়ে गौस, नाराए मौला, नाराए मौला, गौस का दामन, मौला पाक का दामन, पीर मुर्शिद पाक का दामन, नाराए तकबीर, नाराए रिसाला। बसे पढ़ुन। আমি চলে যাব, আমায় তোমরা ভুলে যেও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। বিরাদার মুআজ্জাজ, আপনারা দেখতে পাচ্ছেন যে মৌলানা সাহেব উপস্থিত হয়ে গিয়েছেন। আর আজ বিশেষ করে এটা ধরেন একটা দুয়ার মাহফিল, তাই না?
কাকা জলসা দিয়েছেন। আজ তার খুব বড় একটা আফসোস যে গত 40 দিন আগে একটা মেয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। যাই হোক, এতে কোনো বিষয় নাই, যেহেতু ওই পর্যন্তই তার হায়াত ছিল, ওই পর্যন্তই তার হায়াত ছিল, যার কারণে আপনার চলে গিয়েছেন। আমরা অনেকে বলে থাকি, অনেকের ধারণা, একটা ভালো করে মাসলা আপনারা শুনে নেন, যে এই যে পড়াশোনা দিলে বা কোরআন খানি কলেমা খানি তেলাওয়াত যদি করা হয় তো মৃত ব্যক্তির রুহে পৌঁছাবে কিনা, তাই না? অনেকের আকীদা, যেমন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি, যে আমরা পড়াশোনা করে থাকি এবং মৃত ব্যক্তির রুহে মাগফিরাত করে থাকি, তো এটা পৌঁছাবে কিনা। দেখেন, হাদিসে মোবারকার মধ্যে রয়েছে 86 হাদিস, নেসাই শরীফ এবং তিরমিজি শরীফে এই হাদিসটি উল্লেখ করা রয়েছে। এক সময় রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার দরবারে এক সাহাবী রসুল আসলেন এবং আসার পরে জিজ্ঞাসা করলেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা ইন্তেকাল করে গিয়েছেন। তিনি কে ছিলেন? সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে আমার মা ইন্তেকাল করে গিয়েছে, আমি তানার জন্য কোন সাদকা করতে পারি যে উত্তম, যে তানার ইসালে সওয়াব হয়ে যাবে? তো রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বললেন যে যাও একটা ইঁদারা করে দাও, একটা কুয়া করে দাও। তখন পানির খুব অভাব ছিল, যে সেই ইঁদারা করার পর যত মানুষ সেই ইঁদারা থেকে, কুয়া থেকে পানি পান করবে, তোমার মা ততদিন পর্যন্ত সওয়াব পেতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা হয়ে যাচ্ছে আপনার সাদকায়ে জারিয়া, এটা হলো সাদকায়ে জারিয়া। এই যে সওয়াবের অধিকার, তো এটাও ইসালে সওয়াব, কারণ মানুষের উপকার করতে আছে পানি পিপাসা মিটিয়ে। আর একজন সাহাবী রসুলে পাকের দরবারে এসে উপস্থিত হলেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা হঠাৎ করে ইন্তেকাল করে গিয়েছেন এবং তিনি ইন্তেকাল করার সময় তার মুখটা একটু নড়ছিল, হয়তো তিনি কিছু বলতে চাইছিলেন কিন্তু তিনি সময় পাননি, তিনি ইন্তেকাল করে গিয়েছেন। তার জন্য আমি যদি কিছু সদকা করে দিই তাহলে সেই সদকা আপনার কবরে তার পৌঁছাবে? তো রসুলে পাক বললেন যে হ্যাঁ, সওয়াব পৌঁছাবে। এবং সেই মৃত ব্যক্তির জন্য যদি আপনার কোরআন শরীফ পড়ে তার রুহে বক্সে দেয় তাহলেও কিন্তু তার সওয়াবের অধিকারী হতে পারবে। বিরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, তো আমরা আজ এই দুয়ার মেহফিলে উপস্থিতি হয়েছি, দুয়ার মেহফিলে মজলিসে আমরা এসেছি। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যু এমনই একটি জিনিস, এক সেকেন্ডে এদিক ওদিক হবে না। যেই সময় তোমার মৃত্যু লিপিবদ্ধ করা রয়েছে সেই সময় কিন্তু তোমার মৃত্যু হয়ে যাবে। আর যদি একটা লোহার গম্বুজ তৈরি করে ভয়ে যদি তার ভিতরে ঢুকে বসে থাকে, তারপরেও কিন্তু সেখানে আপনার মৃত্যু পৌঁছে যাবে, মালাকুল মাউত চলে আসবেন। বিরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, তো আপনার মৃত্যু অনিবার্য। সুতরাং আপনারা পরিবর্তন হওয়ার চেষ্টা করেন এবং নামাজ পড়ার চেষ্টা করেন, মা বাবার খিদমত করার চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে কায়েম ও দায়েম থাকার তৌফিক দান করেন এবং আগামী পবিত্র মাহে রমজান মাসের রোজা রাখার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। যাই হোক, যা কিছু বললাম, বলার মধ্যে ভাষার মধ্যে ভুল ত্রুটি, তার জন্য ক্ষমা প্রার্থী। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আস্তাগফার করি, ক্ষমা চাই। সকলে পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, এই যে ভাই দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু আমার বন্ধু। আমরা মালদাতে যখন পড়াশোনা করতাম তখন আমরা একই রুমে থাকতাম, খুব চেনা পরিচিত, খুব সুন্দর মানুষ।
শুধুমাত্র আমার একটা কলে এসেছে। আজ থেকে প্রায় 8 বছর হয়ে যাচ্ছে আমি মৌলানা পাস করেছি, তারপর থেকে কিন্তু আর দেখা সাক্ষাৎ হয়নি। ফোনে কথাবার্তা হয়েছে কিন্তু দেখা হয়নি। আলহামদুলিল্লাহ নসিবে ছিল আজকে দেখা হয়ে গেল। তো আমার ডাকে এক ফোনে কিন্তু উনি এসেছে। হাজারো কাজ থাক, আপনি যখন ডেকেছেন আমি অবশ্যই পৌঁছে যাব। আর ভাই তো রয়েছেন বিরাদার মুআজ্জাজ সামাইল ইকরাম, তো ইনি অনেক দূর থেকে এসেছেন। যেমন দূর থেকে এসেছেন বক্তব্য দেওয়ার জন্য, আপনাদের শোনাবার জন্য, আপনাদেরকেও কিন্তু শুনতে হবে, আপনাদেরও শুনতে হবে, তার সাথে সাথে আমল করতে হবে। তো যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত দান করুন। এখন আপনাদের সম্মুখে হযরত আল্লামা মাওলানা ইব্রাহিম রাজা আশিকি, ইব্রাহিম রাজা আশিকি বক্তব্য রাখবেন। তার ইস্তেকবালের জন্য একবার আমরা জোরে নারায় লাগিয়ে থাকি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে গাউস, নারায়ে খাজা, নারায়ে मौला, गाउस का दामन, खाजा का दामन, मौला पाक का दामन, उलमाए अहले सुन्नत, उलमाए अहले सुन्नत, नारे तकबीर, नारे रिसालत। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।